যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সমন্বয় করার দায়িত্ব ন্যাটো নিয়েছে বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভকে হত্যার কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া। মঙ্গলবার এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইউক্রেন। এরই মধ্যে কুর্স্ক অঞ্চলে রুশ হামলা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সেনাপ্রধান। এদিকে যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সমন্বয় করার দায়িত্ব পেয়েছে নেটো। মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে নিহত হন দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তিনি ও তার এক সহকারী প্রাণ হারান। পরবর্তীতে কিরিলভকে হত্যার দায় স্বীকার করে ইউক্রেন। এরপরেই রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিলেন, শীর্ষ রুশ জেনারেলকে হত্যার জন্য আসন্ন প্রতিশোধের মুখোমুখি হতে হবে কিয়েভকে। একটি সন্ত্রাসী হামলার ফলে আমাদের সহকর্মী ইগোর কিরিলভ মারা গেছেন। শত্রুদের ধ্বংস করার জন্য সবকিছুই করতে হবে আমাদের। এরই মধ্যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর রাশিয়া আক্রমণ তীব্র করেছে বলে জানালেন ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেক্সান্ডার সিরস্কি। পূর্ব দোনেৎস্ক অঞ্চলেও রুশ চাপ বেড়েছে বলে তথ্য দিলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বদলে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা সমন্বয় করার দায়িত্ব ন্যাটো নিয়েছে বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। কয়েক মাস বিলম্ব হলেও এই পদক্ষেপে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে আরও প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পেল সামরিক জোটটি। নিবির আমিন, নিউজ 24।